হেই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি রমজান মাসে সারাদিন কি কি করি এইটা আপনারা অনেকেই দেখতে চেয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে একটা ব্লগ বানাই ফেলি। সুতরাং আপনাদের কথাই চিন্তা করে আজকের ব্লগে আমি রমজান মাসে সারাদিন কি কি করি পুরাটা কভার করব। সুতরাং তাছাড়া আজকে আমি আমার ফ্রেন্ডের সাথেও দেখা করতে চলেছি। আমাদের ইফতারের পরে বিকালবেলায় একটা ফ্রেন্ডের বাসায় ক্রিকেট খেলার কথা হয়েছে, সুতরাং সেইটাও আজকের ভিডিওতে কভার করতে চলেছি। সুতরাং আজকের ভিডিওটা পুরাই ফালতু, আজকের ভিডিওটা পুরাই অস্থির হতে চলেছে। এই জন্য আজকের ব্লগের একটা মুহূর্তও মিস করেন না। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ব্লগ। অলরাইট, সো আয়শা, তুমি কয়টা রোজা ছিলা? আমি একটা দিতে ইব্রাহিম, কয়টা রোজা ছিলে? 7টা 8টা 9টা 10 17 19 20টা রোজা। ওয়াও, গুড জব গাইস। দেখছেন আমার ভাইপো ভাইজিরা 3 বেলা খেয়ে কতগুলা রোজা থেকে গেছে। আমরাও ছোটবেলায় থাকতাম এরকম। আমি নিজেই কিছু আমি সকাল 12টার দিকে একবার ইফতার আর সেহরি করে নিতাম, তারপরে আবারও রোজা থাকতাম। এইভাবে করে আমি এক মাসে টোটাল 60টা রোজা রাখতাম। সো এখন ভাইপো ভাইজিরে নিয়ে একটু বাইরের দিকে যাব। চলো। ভাইপো ভাইজিকে মাছ দেখাতে আনছি। মাহবুব বেল পারছিল, নিচ থেকে বেল ক্যাচ করতে গিয়ে আমার হাত কেটে গেছে। একটু পোস্টস দে, দাঁড়া আসতেছি। অলরাইট, ফাইনালি আমাদের বেল পাড়া ডান, আলহামদুলিল্লাহ। এইদিকে আমরা মোটামুটি 9-10টা মতন বেল পেরে নিয়েছি। 2000 years later. তো গাইস, ফাইনালি নামাজ পড়ে বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড এখন দুপুর 3টা বাজে। এই দুপুর 3টা বেলায় আমি আমার স্কুল ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ক্রিকেট খেলতে। ভাই, রমজান মাস, রোজা রেখে এই সময় ক্রিকেট খেলবো, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তাছাড়া নর্মালি আমার দুপুর বেলায় ক্রিকেট খেলার অভ্যাস নাই, তাও আবার রোজা রেখে। আমরা নর্মালি এর আগে যতই ক্রিকেট খেলতাম বিকাল বেলায় খেলতাম, রমজান মাসেও বিকাল বেলায় শর্ট পিচ খেলতাম। বাট আজকে আমরা প্ল্যান করছি যে আমরা দুপুর বেলায় খেলবো, কারণ বিকাল বেলায় আমি বাসায় এসে আমার ফ্যামিলিকে ইফতার গোছাতে হেল্প করব। এন্ড আমার ফ্রেন্ডরাও তাদের ফ্যামিলিকে টাইম দিবে বিকেল বেলায়। দ্যাটস ওয়াই আমরা দুপুর বেলায় ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছি। ভাই, আমরা সবাই ক্রিকেট পাগল। এখন সামনে যে ফাঁকা মাঠটি দেখতে পাচ্ছেন, এখানে আমার স্কুল ছিল। আমি নার্সারি কেজি 1-2 এইখানেই পড়ছিলাম, YWCA নার্সারি স্কুল। বাট পরবর্তীতে কোনো এক কারণে এখানে আর স্কুলটি অবস্থান করেনি। অ্যান্ড এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি MM কলেজের সামনে। এটাও হচ্ছে আমার কলেজ। এটা হচ্ছে যশোর MM কলেজের মেন গেট। এই গেট দিয়েই ম্যাক্সিমাম স্টুডেন্টসরা প্রবেশ করে। এক বল 4 রান। কপাল খারাপ, বুঝলি আপনি? 2 বল 8 রান। 5 বল 12। সাদে অলমোস্ট 1 ঘন্টা ক্রিকেট খেলার পর আমরা বিকাল 4:30টার দিকে চলে যাই মাঠে ক্রিকেট খেলতে। অ্যান্ড সেইখানে আমাদের স্কুলের ইমিডিয়েট সিনিয়র এবং আরও কয়েকটা বড় ভাইরা আসেন। আসরের পরপরই বাসায় যাওয়ার ইচ্ছা ছিল, বাট বড় ভাইদের সাথে খেলতে খেলতে অলমোস্ট ইফতারের টাইম হয়ে গেছে। এখন যত দ্রুত সম্ভব বাসায় যেতে হবে। 6.5 hours later. অলরাইট প্রিয় বন্ধুরা, সো নামাজের জন্য লেট হয়ে যাচ্ছিল, এই জন্য নামাজ পড়ে এসে এখন আমি চিড়ে খাবো। সো আমি ভাই এরকমই করি, আমি ইফতারের আগে নামাজের আগে ইফতারের টাইমে কিছু খেয়ে নিই, তারপরে নামাজ পড়ে এসে বাকি অর্ধেক খাই। সো এরকমই করি আমি।
আর আমার মতন কে কে 2বার ইফতার করেন এইভাবে, তাই সেটা অবশ্যই কমেন্ট করে জানায়েন। সো আমি মেনলি চিড়া রেখে গিয়েছিলাম, এখন এই চিড়াগুলা খেয়ে নিব। অলরাইট প্রিয় বন্ধুরা, সো এখন আমি আসছি যশোর মডেল মসজিদে ঈশান নামাজ আদায় করার জন্য। এখানে নামাজ পড়ে আমি চলে যাব ফ্রেন্ডসদের সাথে দেখা করতে। The next day. এখন যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ফাইনালি ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গেছে এবং যশোর ঈদগাহ ময়দান কিন্তু সাজানো হয়ে গেছে, কারণ পরশুদিনই ঈদ এবং সাজানোটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। বৃষ্টি হলেও যেন কোনো সমস্যা না হয় তার ব্যবস্থা করা আছে। আমরা ফ্রেন্ডসরা মিলে ধর্মতলার এক বিখ্যাত চায়ের দোকানে চলে আসছি। এখানে চাগুলা মাশাআল্লাহ খুবই টেস্টি হয়। ইমতিয়াজ বন্ধু, তোমার এই নতুন নোট আমার পছন্দ হয়েছে, আমি বাসায় যেয়ে একটু দেখবা না, ঠিক আছে? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। এই তো বন্ধু, না করিলি, থ্যাংক ইউ। দিস ইজ গোয়িং টু মাই পকেট, সো থ্যাংক ইউ সো মাচ বন্ধু। এই টাকাটা সুন্দর বেশি 100 টাকা। এটা কত? 50 টাকার নোট? আরে দেখি, বাসায় নিয়ে দেখা যাবে না। কেন 100 টাকাটা দেখা যাবে? मुझे भी देखना है। এলা, এটা তুমি নিয়ে যাও। अरे मेरे पैसे। अरे कारो কাছে 200 টাকা। ও আমি হলাম অন্য কিছু ধর। এ তাও দেখি একটু ভালো করে। গাইস এই দেখেন, এটা হচ্ছে নতুন 50 টাকার নোট। এই বাহ, সার, ওয়াও। এই দেখি এর মধ্যে কাজ ছবি দিও। 25 সালে এসেও নো ওয়ান এখানে মসজিদের ছবি দেওয়া, যেটা মাশাআল্লাহ খুবই ভালো একটা উদ্যোগ। একটু দিলে খাবেন না, একটু বেশি করে দিতে ও সরি, দিস ইজ আসান মঞ্জিল। না, টাকার এই পাশটা অনেক সুন্দর। হ্যাঁ, দুটাই সুন্দর আছে। কাজ ছবি দিও। ও বাঘের ছবি দেয়। ওকে বন্ধু, তাহলে থাকো, আল্লাহ হাফেজ। मेरे पैसे वापस करो। नहीं मैं नहीं दूंगा। বাসার জন্য পাউরুটি কিনে নিয়েছি, কারণ ভাইপো ভাইজিরা পাউরুটি অনেক পছন্দ করে। এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে দেখা হচ্ছে চাঁদ রাত এবং ঈদের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করি সবারই যেন সুন্দরভাবে ঈদটা কাটে। আল্লাহ হাফেজ।